আজকের রেসিপিটি হলো পটল পোস্ত, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। তো পটল পোস্ত বানানোর জন্য দেখো সুন্দর সুন্দর পটল নিয়ে আসা হয়েছে বাজার থেকে। আর দেখো পটলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর তার সাথে নিয়ে নিয়েছি পোস্ত, যেটা মেন। পোস্ত নিয়েছি আমি এখানে 5 চামচ পোস্ত নিয়েছি, কটা কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে পরিমাণ মতো নুন নিয়েছি, অল্প মিষ্টি নিয়েছি, মানে হাফ চামচের থেকেও কম মিষ্টি নিয়েছি, আর 2 চিমটে মতো হলুদ নিয়েছি। আর তোমরা হলুদ পছন্দ না করলে ওটাকে স্কিপও করতে পারো। তো এবার দেখো আমি পটলগুলোকে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ফেলেছি। এবার পোস্তটাকে বেটে নেব। পোস্ত কাঁচা লঙ্কা আমি নুন দিয়ে একসাথে বেটে নেবো মিক্সিতে। তো দেখো পোস্ত আমার বাটা হয়ে গেছে। এবার চলো রান্নাটা তাহলে শুরু করা যাক। তো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর পোস্ত খেতে গেলে একটু সর্ষের তেল বেশি হলে টেস্টটা ভালো লাগে। তো তোমরা ইচ্ছে করলে একটু কমও তেল দিতে পারো, এখানে 5 চামচ মতন তেল আছে। এবার প্রথমে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। তো পটলের এক পিঠ তো ভাজা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এবার উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নিচ্ছি। তো পটল আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে। আর কড়াইতে কিন্তু বেশ খানিকটা ভালোই তেল আছে, সেই জন্য তেল আর আমি দিচ্ছি না। এবার তেলের পরিমাণটা তোমরা বাড়াতে বা কমাতেও পারো। এবার দিয়ে দেবো ফোড়ন। ফোড়নটা দিলাম কালো জিরে, ছোট্ট চামচের হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম। দিয়ে বেটে রাখা পোস্ত আমি একবারে তেলের মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যেই কিন্তু নুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এবার পোস্ত দিয়ে পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তো পোস্তটা আমি তেলের মধ্যে ভালো করে কষাচ্ছি। পোস্ত কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন, অল্প একটু মিষ্টি, আর 2 চিমটে মতন হলুদ। এবার হলুদের পরিমাণটা তোমরা বাড়াতে পারো, কমাতে পারো, নাও দিতে পারো। অনেকে পোস্তর মধ্যে হলুদ পছন্দ করে না, তখন হলুদটা কিন্তু স্কিপ করে দেবে। আর মিষ্টির পরিমাণটাও তোমরা বাড়াতে বা কমাতে পারো। তো দেখো ভালো করে মশলার সাথে পোস্তটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো খানিকক্ষণ পোস্তটা কষানোর পরে যখন তেলটা উপর দিকে ছেড়ে দিচ্ছে, তখনই আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। আর পটলটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে গ্যাসটাকে একটু সিম করে 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢেকে দেবো, যাতে পটলগুলো নরম হয়ে যায়। তো 2-3 মিনিট পর আবার আমি ফেরত এলাম। তো দেখো ওপর থেকে তেল ভেসে উঠেছে, পটলটা নরমও হয়ে গেছে, বোঝাই যাচ্ছে দেখে। আর আমি এখন দিয়ে দেবো ওপর থেকে একটু কাঁচা তেল। দেখো আর থিকনেসটা এরকম হবে। আর এবার আমি ওপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, যেটা কিন্তু পোস্ত রান্নায় মাস্ট। পোস্ত রান্না করলেই কিন্তু ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবে, খেতে কিন্তু দুর্ধর্ষ হয়। 1 থেকে 1.5 চামচ মতন কাঁচা সর্ষের তেল আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার খানিকক্ষণের জন্য, মানে 1 থেকে 1.5 মিনিট মতন ঢেকে আমি সার্ভ করে দিলাম পোস্ত গরম গরম ভাতের সাথে। গরম গরম ভাতের সাথে এই পোস্ত খেতে কিন্তু সত্যি খুব অসাধারণ লাগে। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। বাই বাই।